রসুলুল্লাহকে নিয়ে উপহাস করবে, রসুলুল্লাহকে কাউবয় বলবে, রসুলুল্লাহকে রাকাল বলবে, রসুলুল্লাহর শান মান নিয়ে সিনিমিনি খেলবে, উপহাস করবে, আল্লাহ পাক বলেন ওয়ালিল কাফিরিন, আল্লাহ পাক তাদেরকে কাফের বলেছেন। মিজানুর রহমান আজহারি তিনিও কাফের হয়েছেন, তিনার পক্ষে যারা সাপাই মেরেছেন তারাও কাফের হয়েছেন, তিনার কথার মধ্যে যারা ইয়েস বলেছেন, ঠিক বলেছেন, হ্যাঁ বলেছেন, সবাই কাফের হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাদের বউ তালাক হয়ে গেছে, তাদেরকে আবার নতুনভাবে কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হতে হবে। তার কথার মধ্যে কত রসুলুল্লাহর শানে বেয়াদবি রয়েছে। আপনারা বেয়াদবি রসুল, দুশ্মন রসুল, গোস্তাখি রসুলকে আপনারা প্রমোট করতেছেন। আর আশিক রসুল যারা রয়েছেন, গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লুহুল আলী, ইনি একজন সুন্নি আলেম, হক্কানি রব্বানি আলেম, আপনারা তার বিরুদ্ধে মামলা করতেছেন, মামলা করে তাকে হয়রানি করতেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি আলেমগণ সুচ্চার রয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলুন, নিশ্চয় সত্য এসেছে, মিথ্যা পলায়ন করেছে। যুগে যুগে কালে কালে আল্লাহদ্রোহী, নবীদ্রোহী যত আসবে তাদেরকে নাস্তানাবদ করার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ পাক জাল্লা শানু কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দাগণ, তোমাদের অন্তরের চাইতেও, তোমাদের জীবনের চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আরও বেশি কাছে। ঠিক একইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই উত্তরসূরিরা এখনও পৃথিবীর জমিনে বেঁচে আছেন। আলা হযরতের সৈনিকরা, ইমাম শেরে বাংলার সৈনিকরা এখনও পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আছেন। যুগে যুগে কালে কালে তারা যেমনিভাবে ইমাম আলা হযরত কলম ধরেছিলেন বাতিলের বিরুদ্ধে, ইমাম শেরে বাংলা কলম ধরেছিলেন বাতিলের বিরুদ্ধে, ঠিক একইভাবে ইমাম আলা হযরতের, ইমাম শেরে বাংলার উত্তরসূরিরা, তাদের রুহানি সন্তানরা এখনও পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আছেন, সারা পৃথিবীর জমিনে বেঁচে আছেন। যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, আমাদের জীবন দিতে রাজি রাসূলুল্লাহর জন্য, একটা নয়, দুইটা নয়। আলা হযরত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে শত শত রূহ দেন, সমস্ত রূহ আমি আপনার জন্য কোরবানি করে দিব। ঠিক একইভাবে রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর আজমতের জন্য, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, রাসূলুল্লাহর প্রেমে আমাদের শত শত জীবন দিতে আমরা প্রস্তুত। যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নাস্তানাবদ করে, নিশ্চিহ্ন করে সুন্নি উলামায়ে কেরামরা প্রমাণ দিয়েছিলেন, এখনও দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। বাতিল এবং হক কখনো এক হতে পারে না। রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে সেটা আমার বাবা হলেও তাদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দূরে কাছে, দেশে প্রবাসে, যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনুল করিমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম কিভাবে করতে হয়, তাজিম কিভাবে করতে হয়, ইজ্জত কিভাবে করতে হয়, রাসূলুল্লাহর শানে কিভাবে একজন মানুষ সর্বোচ্চ সম্মানের প্রদর্শন করবেন, সে সম্পর্কে আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল করিমের সূরা বাকরা শরীফের 104 নম্বর আয়াতের মধ্যে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করেছেন, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা রাসূলুল্লাহকে রাঈনা বলে সম্বোধন করিও না, তোমরা রাসূলুল্লাহকে উনজুরনা বলে সম্বোধন করিও। এই কথাটি আল্লাহ পাক জাল্লা শানুহু বলার পিছনে যেই কারণ শানে নজুলের মধ্যে রয়েছে, তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে এসছে।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে মসজিদে নববী শরীফের মধ্যে রাসূলুল্লাহ যখন সাহাবায়ে কেরামদের মধ্যে ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনাদের মধ্যে সবাই একইভাবে স্মরণ শক্তির অধিকারী ছিল না। যেমনিভাবে একজন টিচার যিনি স্কুল মাদ্রাসায় পড়ায়, তিনার ছাত্রদের মধ্যে অনেকে দুর্বল থাকেন, অনেকে ভালো থাকেন, অনেকে ব্রাইট থাকেন। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনাদের মধ্যেও কিছু দুর্বল সাহাবায়ে কেরাম ছিলেন। তিনারা রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর জবান থেকে যখন কোনো হাদিসে পাক, কোনো বিষয়ে রাসূলুল্লাহ বক্তব্য প্রদান করতেন, সাহাবায়ে কেরাম যারা দুর্বল তারা রাসূলুল্লাহর দরবারে রায় না বলে রাসূলুল্লাহকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু কৃপা নজর দেন, একটু আমার দিকে তাকান, আপনি কথাটা আরেকটু বলুন, একটু ভেঙে বলুন, একটু ক্লিয়ার করুন। অর্থাৎ রাসূলুল্লাহর দরবারে কথাটা বুঝার জন্য রাসূলুল্লাহর দরবারে দ্বিতীয়বার যখন শুনতে চাইতেন তখন তিনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ রায় না, আপনি আমাদের দিকে একটু দয়ার নজর দেন। এই কথাকে রাসূলুল্লাহর দরবার কিছু মুনাফিক মানুষ ছিল, তারা বলতো, এই কথার ভিত্তিতে তারা তার সুযোগ সন্ধানী হয়ে তারা বলতে লাগলো রাঈনা, একটি ইয়া শব্দ যুক্ত করেছেন মুনাফিকরা যারা ইহুদি ছিল। ইয়া শব্দ যুক্ত করে রাসূলুল্লাহকে তারা তাদের ভাষায় রাঈনা মানি রাখাল, তারা রাখালদেরকে যারা গরু চড়াতেন, ছাগল চড়াতেন, তাদেরকে রাঈনা ইয়া শব্দ একটা বাড়িয়ে বলে, একটি অক্ষর বাড়িয়ে দিয়ে তারা বলতো রাঈনা, অর্থাৎ হে রাখাল। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কথা যখন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা একটু চালাক ছিল, যারা একটু জ্ঞান গরিমার অধিকারী ছিল, তাদের দৃষ্টিগোচর হয়েছে, তারা রাসূলুল্লাহর দরবারে এই কথার বিরুদ্ধে রাসূলুল্লাহর দরবারে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি এই কথাটা বলার কারণে মুনাফিক ইহুদিরা সুযোগ পেয়েছেন, তারা সুযোগ সন্ধানী হয়ে আপনাকে বিরূপ মন্তব্য করে আপনার সম্মান ক্ষুণ্ণ করার জন্য আপনাকে আহমক বলে, উম্মাদ বলে, আপনাকে গরুর রাখাল, ছাগলের রাখাল বলে তারা আপনাকে উপহাস করতেছে। এই কথা বলতে না বলতেই আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের সূরা আল বাকারার 104 নম্বর আয়াতে কারীমা অবতীর্ণ করলেন যে, হে আমার রসুলের সাহাবায়ে কেরাম, হে ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, ও আমার নবীর উম্মতরা, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর জবানে পাক থেকে কোনো কথা না বুঝলে, দ্বিতীয়বার বোঝার জন্য চেষ্টা করলে তোমরা রাঈনা বলবে না, তোমরা বলবে রাঈনার জায়গায় তোমরা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটু আমাদের দিকে দয়ার নজর দেন, একটু আপনি আরেকবার বলেন, আমরা যেন আমাদের বোধগম্য হয়, আমরা যেন বুঝি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু এই কথার ভিত্তিতে এই আয়াতে কারীমা অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহকে কেউ যেন রাখাল বালক বা কাউবয় বলে সম্বোধন করতে না পারে, রাসূলুল্লাহর মান সম্মান ক্ষুণ্ণ করতে না পারে। মহান রব্বুল আলামিন সেটাকে বারণ করে দিয়েছেন, লা তাকুলু, খবরদার তোমরা বলিও না রাঈনা, তোমরা রাসূলুল্লাহকে রাঈনা দিয়ে রাঈনা শব্দ বলে সম্বোধন করিও না, তোমরা রাসূলুল্লাহর দরবারে উনজুরনা বলে তোমরা সম্বোধন করিও। যদিও বা রাঈনা শব্দটি অত্যন্ত সুন্দর, রাঈনা মানে রাসূলুল্লাহ আমার দিকে তাকান, একটু আরেকবার আলোকপাত করুন, কিন্তু কাফেররা, মুনাফিকরা, ইহুদিরা তারা তাদের যেই কুচক্করি উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্যে রাসূলুল্লাহকে রাঈনা বলে সম্বোধন করে রাসূলুল্লাহর সম্মানে ক্ষতি করেছেন, রাসূলুল্লাহর সম্মান ক্ষুণ্ণ করেছেন। সেই জন্য আল্লাহ পাক বারণ করে দিয়েছেন, তোমাদের এই শব্দ কাফেররা নিয়ে রাসূলুল্লাহর শান নিয়ে উপহাস করতেছে, এই শব্দ তোমরা বলবা না, তোমরা বলবে ওয়া কুলু উনজুরনা,
এরপরে বলা হচ্ছে ওয়াসমাউ, ভালো করে শোনো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা রাসূলুল্লাহকে রয়না বলবে, রাসূলুল্লাহকে নিয়ে উপহাস করবে, রাসূলুল্লাহকে কাউবয় বলবে, রাসূলুল্লাহকে রাকাল বলবে, রাসূলুল্লাহর শান মান নিয়ে সিনিমিনি খেলবে, উপহাস করবে, আল্লাহ পাক বলেন ওয়ালিল কাফিরিন, আল্লাহ পাক তাদেরকে কাফের বলেছেন। যারা রাসূলুল্লাহকে রয়না বলবে, রয়না বলে রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর সম্মানকে ক্ষুণ্ণ করবে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর কুদরতি জবানে বলেছেন ওয়ালিল কাফিরিনা, তাদেরকে আল্লাহ পাক কাফের বলেছেন। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, ওই সমস্ত কাফেরদের জন্য আমার শাস্তি উপস্থিত রেখেছি, শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সুতরাং সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশের একজন ভাই, তিনি একজন মুসলমান, তিনাকে আমরা মুসলমান মনে করতাম, কিন্তু তিনি যখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাসূলুল্লাহর শান নিয়ে, রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মাজানদের শান নিয়ে, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বিভিন্ন কটাক্ষমূলক শব্দ ব্যবহার করে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছেন, আমরা তাকে এই বাংলাদেশের 14 কোটি মুসলমান এর অন্তর থেকে তাকে বের করে দিয়েছি। তিনি পালিয়ে গিয়েছেন। এরপরে সুযোগ সন্ধানী হয়ে তিনি বাংলায় এসে আবার নতুনভাবে সেই কটাক্ষের বীজ আবার রোপণ করলেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ নাকি কাউবয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলেছেন মা মিন নবিয়্যিন ইল্লা রাল গনম, প্রত্যেকটি আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম ছাগল চড়িয়েছেন। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, সকল আম্বিয়া ইকরাম ছাগল চড়িয়েছেন, এ কথা সত্য। আর মানে এই নয় যে আপনি রাসূলুল্লাহকে কাউবয় বলবেন, আপনি রাসূলুল্লাহকে রাকাল বলবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সাধারণ যুক্তিগত একটা কারণ রয়েছে। আমার বাবা সারা জীবন ছাগল চড়িয়েছেন, গরু চড়িয়েছেন, আমি কি কখনো আমার বাবাকে রাকাল বলে ডাকতে পারবো, রাকাল বলতে পারবো? আমার বাবা, সেটা রাকাল হোক, আমার বাবা সুইপার হোক, আমার বাবা গরু চড়ানেওয়ালা হোক, যেমনি হোক না কেন, আমার বাবাকে আমি ছেলে হিসেবে কখনো আমি আমার বাবাকে রাকাল বলতে পারবো না। আবার আমার বাবাকে কেউ যদি রাকাল বলে সেটাও আমার মনে বরদাস্ত করবে না, আমি সহ্য করতে পারবো না, কেননা তিনি আমার বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো সেটা আলা বালা কথা, সেটা আলা বালা কথা। রাসূলুল্লাহকে কখনো কেউ কোনো অবস্থায় রাকাল বয় বা কাউবয় বলতে পারবে না। যে বলবে সঙ্গে সঙ্গে কোরআনুল করিমের নস্সে কোরআন দ্বারা, নস্সে কাতিঈ দ্বারা তা প্রমাণিত হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যে সমস্ত কাফেররা এই ধরনের কথা বলবে, রায়না বলে, রাকাল বয় বলে, কাউবয় বলে, রাসূলুল্লাহকে সম্বোধন করবে, আল্লাহর জবানে বলেছেন তারা কাফের। সুতরাং মিজানুর রহমান আজহারি তিনিও কাফের হয়েছেন, তিনার পক্ষে যারা ছাপাই মেরেছেন তারাও কাফের হয়েছেন, তিনার কথার মধ্যে যারা ইয়েস বলেছেন, ঠিক বলেছেন, হ্যাঁ বলেছেন, সবাই কাফের হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তাদের বউ তালাক হয়ে গেছে, তাদেরকে আবার নতুনভাবে কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হতে হবে। এরপর তাদের বিবিগুলোকে একজন হক্কানি রব্বানি আলেমকে ডেকে এনে আবার নতুনভাবে আগদে পাঠাতে হবে, অন্যথায় তারা বেঈমান, তারা কাফের, তাদের সঙ্গে কোনো সতী সাধবী মুসলিম নারীর সাথে কখনো বিবাহ বৈধ হবে না। যেহেতু তারা কাফের হয়ে গেছে, তাদের বিবিরা মুসলমান, সুতরাং কাফেরের সাথে মুসলমানের মহিলাদের কোনো বিয়ে হতে পারে না, বিয়ে অবৈধ হয়ে গেছে, তাদের ঈমান চলে গেছে, তারা কাফের হয়ে গেছে। সুতরাং আমি মিজানুর রহমান আজহারি সহ তাদের যত প্রেতাত্মা, তার যত অনুসারী ফলোয়ার রয়েছে, সকলকে আমি বলবো আপনারা সবাই করজোরে আল্লাহর দরবারে তওবা করেন, নতুনভাবে ইসলাম কবুল করেন, আপনারা আবার নতুনভাবে আপনাদের বিবাহ শুদ্ধ করেন। অন্যথায় আপনারা এই পৃথিবীর মানচিত্রের মধ্যে সারা পৃথিবীর মানুষের কাছে, আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে, সাহাবায়ে কেরামদের কাছে, সুন্নি মুসলমানের কাছে, আফমান মুসলমানের কাছে আপনারা নির্দ্বিধায় ঘৃণার পাত্র হয়ে গেছেন। তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেন, আপনাদেরকে বলবো আপনারা তার কথাগুলো
অ্যানালাইজ করেন তার কথার মধ্যে কত রসুলুল্লাহর শানে বেয়াদবি রয়েছে। আপনারা বেয়াদবের রসুল, দুশ্মনের রসুল, গোস্তাখি রসুলকে আপনারা প্রমোট করতেছেন। আর আশিকের রসুল যাদের গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লুহুল আলী, ইনি একজন সুন্নি আলেম, হক্কানি রব্বানি আলেম, আপনারা তার বিরুদ্ধে মামলা করতেছেন, মামলা করে তাকে হয়রানি করতেছেন। সুতরাং যারা হয়রানির শিকার হওয়ার কথা না, আপনারা তাদেরকে হয়রানি করতেছেন। আর যারা রসুলুল্লাহর শানে বেয়াদবি করেন, রসুলুল্লাহকে কাউবয় বলে সম্বোধন করেন, রসুলুল্লাহকে সিক্স প্যাক বলে সম্বোধন করেন, আর বলতেছেন যে আমরা ওলামায়ে কেরামরা, আমাদের বাংলাদেশের মুসলমানরা, আমরা নাকি ইংরেজির মধ্যে খুবই দুর্বল, আমরা নাকি ইংরেজি বুঝি না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইংরেজির মধ্যে আমাকে কেউ যদি বাস্টার্স বয় বলে, জারজ সন্তান বলে, সেটাকে আমি মেনে নেব, ইংরেজির সকল কথা আমি মেনে নেব, এমন কখনো হতে পারে না। সুতরাং মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সূরা আন-নূর শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দারা, তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো, যেভাবে ডাকো, ঠিক তেমনিভাবে আমার নবীকে তোমরা সেইভাবে ডাকিও না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি কাউবয় বলেছেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহকে রাকাল বলেছেন, আমি বলবো তার জারজ সন্তান, তারা জারজ সন্তান, তার জন্মের মধ্যে সমস্যা রয়েছে। যেমনিভাবে উতুল্লিম বাদা যালিকা জানিম, ওলীদ ইবনে মুগীরা রাসূলুল্লাহকে পাগল বলার কারণে, রাসূলুল্লাহকে উম্মত বলার কারণে মহান রব্বুল আলামিন বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা কষ্ট দিয়েছে, পাগল বলেছে, উম্মত বলেছে, আমি আল্লাহ পাক তার প্রতিবাদ করতেছি। আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তার জন্মের সমস্যা আছে, সেই জারজ সন্তান, সেই বেজন্মা, তার জারজ সন্তান হওয়ার ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহকে যারা রাকাল বলবে, আল্লাহ পাক তাদেরকে কাফের বলেছেন। রাসূলুল্লাহকে যারা রাকাল বলবে, রাসূলুল্লাহকে যারা কাউবয় বলবে, তাদেরকে আমি বলবো তারা সবাই জারজ সন্তান, তারা সবাই ওলীদ ইবনে মুগীরার বংশের রক্ত, তাদের রং প্রত্যেকটি শরীরের রন্ধ্রে রন্ধ্রে বহমান রয়েছে। আর অন্যথায় তারা রাসূলুল্লাহর শানে এই ধরনের কখনো কথা বলতে পারতেন না। মিজানুর রহমান আজহারি, আপনারা তার বক্তব্য শুনে, তার জনপ্রিয়তা দেখে আপনারা তার পিছনে আপনারা দৌড়াচ্ছেন। খোদা কি কসম, তার চাইতে কোটি গুণ ভাইরাল ছিল মিস্টার ফেরাউন। তিনি বলেছেন তিনি আভিজাত্য, তিনার আভিজাত্যের কারণে, তিনার অহমিকার কারণে, অহংকারের কারণে তিনি শেষ পর্যন্ত বলেছেন, আনা রব্বুকুমুল আলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ও ফেরাউন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। সেই সময় ফেরাউন বলেছিল, এই মূসা, আমি সমস্ত ক্ষমতার অধিকারী। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমি যখন আছি, আমি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, আমাকে সবাই মানে, আমাকে সবাই জানে। সুতরাং আমার কিছুর অভাব নেই, আমার সম্পদের অভাব নেই, ক্ষমতার অভাব নেই, জনপ্রিয়তার অভাব নেই। সুতরাং আমি আনা রব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি সবচাইতে বড় খোদা। ঠিক একইভাবে মিজানুর রহমান আজহারি জনপ্রিয়তার লোভে, জনপ্রিয়তার কারণে তিনিও ফেরাউনের বংশধর হয়ে গেছে। যুগে যুগে কালে কালে যেমনিভাবে রাসূলুল্লাহর দুশমন ছিল, যেমনিভাবে আল্লাহ দ্রোহী ছিল, রসুল দ্রোহী ছিল, ঠিক তেমনিভাবে যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটি আলেমগণ সুচ্চার রয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলুন, নিশ্চয় সত্য এসেছে, মিথ্যা পলায়ন করেছে। ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পৃথিবীতে থাকার কারণে যুগে যুগে কালে কালে আল্লাহদ্রোহী, নবীদ্রোহী যত আসবে, তাদেরকে নাস্তানাবুদ করার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার জন্য সুন্নি উলামায়ে কিরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামরা রয়েছেন। আল্লাহ পাক জাল্লা শানু কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দাগণ, তোমাদের অন্তরের চাইতেও, তোমাদের জীবনের চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আরও বেশি কাছে। ঠিক একইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই উত্তরসূরিরা এখনও পৃথিবীর জমিনে বেঁচে আছেন। আলা হযরতের সৈনিকরা, ইমাম শেরে বাংলার সৈনিকরা এখনও পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আছেন। যুগে যুগে কালে কালে তারা যেমনিভাবে ইমাম আলা হযরত কলম ধরেছিলেন বাতিলের বিরুদ্ধে, ইমাম শেরে বাংলা কলম ধরেছিলেন বাতিলের বিরুদ্ধে, ঠিক একইভাবে ইমাম আলা হযরতের, ইমাম শেরে বাংলার উত্তরসূরিরা তাদের রূহানি
সম্মানী সন্তানরা এখনো পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আছেন, সারা পৃথিবীর জমিনে বেঁচে আছেন, যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে আমাদের জীবন দিতে রাজি রাসূলুল্লাহর জন্য। একটা নয়, দুইটা নয়। আলা হযরত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে শত শত রূহ দেন, সমস্ত রূহ আমি আপনার জন্য কোরবানি করে দিব। ঠিক একইভাবে রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর আজমতের জন্য, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, রাসূলুল্লাহর প্রেমে আমাদের শত শত জীবন দিতে আমরা প্রস্তুত। যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নাস্তানাবুদ করে, নিশ্চিহ্ন করে সুন্নি উলামায়ে কেরামরা প্রমাণ দিয়েছিলেন, এখনও দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। সকল মুসলমানদেরকে আমি বলবো, তারা যেই তাফসীর মাহফিলের নাম দিয়ে মানুষদের ঈমান হরণ করতেছেন, আপনারা সেই ধরনের মাহফিলের মধ্যে যাবেন না। সেই ধরনের মাহফিলে গেলে আপনারাও তাদের মতো ঈমান হারা হয়ে যাবেন। তাদের পক্ষে কথা বললে, তাদের পক্ষে সুবহানাল্লাহ বললে, ইয়েস বললে, ঠিক বললে, তারা যেমনিভাবে বেঈমান হয়ে গেছেন, আপনারাও বেঈমান হয়ে যাবেন। তারা তাদের মূল উদ্দেশ্য, তাদের মূল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে বাংলার জমিনে বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন তাফসীর মাহফিলের নাম দিয়ে মানুষের মাথা গনে গনে খাচ্ছেন। সুতরাং আমি সকল মুসলিমদেরকে বলবো, এ আমার ভাইয়েরা, এ আমার বোনেরা, আমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নেই, তাদের কোনো সম্পদ নিয়ে, রাজনৈতিক নিয়ে, দলাদলি নিয়ে কোনো দুশ্মনী নেই। একটা জায়গায় তাদের সাথে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে, বাতিল সবসময় বাতিল। সুতরাং হক আর বাতিল কখনো এক হতে পারে না। যেমনিভাবে আগুন এবং পানি এক হতে পারে না, ঠিক তেমনিভাবে বাতিল এবং হক কখনো এক হতে পারে না। রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে সেটা আমার বাবা হলেও তাদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলেছেন, ও আমার আব্বাজান, অমুক যুদ্ধের মধ্যে আপনাকে আমি দেখেছিলাম, কিন্তু আপনি আমার বাবা হওয়ার কারণে আপনার বিরুদ্ধে আমি তলোয়ার তুলতে পারে নাই, কারণ আপনি আমার বাবা। আমি ছিলাম মুশরিক, আমি ছিলাম কাফের, আপনি মুসলমান। তো হযরতে ফারুকে আজম বলেছিলেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, খোদা কি কসম, যে আল্লাহর হাতে আমি ফারুকে আজমের জান, সে আল্লাহর কসম করে বলছি, যদি আমি তোমাকে সেই যুদ্ধের মধ্যে আমি দেখতাম, আল্লাহর কসম করে বলছি, আমার তলোয়ারি থেকে তোমার গর্দান কখনো রেহাই পেত না। রাসূলুল্লাহর ব্যাপারে, রাসূলুল্লাহর প্রশ্নে, ইসলামের প্রশ্নে, আল্লাহর প্রশ্নে, আকীদার প্রশ্নে, সাহাবায়ে কেরামদের প্রশ্নে আমরা কখনো কোনো বাতিলকে এক চুল পরিমাণ ছাড় দিতে আমি রাজি নয়। এখানে মিজানুর রহমান আজহারি নয়, পৃথিবীর 700 মানুষের, 700 কোটি মানুষের ইসলামিক স্কলার যদি সে বলে আমি ইসলামিক স্কলার, রাসূলুল্লাহর সাথে যদি বেয়াদবি করায়, খোদা কি কসম, তাকে এক চুল পরিমাণ আমি ছাড় দিতে রাজি নয়। এখানে এই প্রশ্নে যদি আমার রাসূল পাকের প্রশ্ন যদি আমার বাবাও হয়, আমার বাবাও সে আমার কথা থেকে, আমার প্রতিবাদ থেকে এক চুল পরিমাণ রেহাই পেত না। মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর, সারা বাংলার মুসলমানদেরকে একনিষ্ঠতার সাথে রাসূলুল্লাহর গোলামির মধ্যে, আল্লাহর প্রেমের মধ্যে বিভোর থেকে রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করবে, আল্লাহর শানে যারা বেয়াদবি করবে, কোরআনের শানে যারা বেয়াদবি করবে, রাসূলুল্লাহর সুন্নাহর সাথে যারা বেয়াদবি করবে, ইসলামের সাথে যারা দুশমনি করবে, তাদের বিরুদ্ধে আজীবন আমরা প্রতিবাদ করেছি, এখনো করছি। ইনশাআল্লাহ যতদিন এই দেহের মধ্যে আল্লাহ পাক প্রাণ রাখবে, ঠিক ততদিন আমাদের প্রতিবাদ চলমান থাকবে। মহান রব্বুল আলামিন সকল মুসলমানদেরকে তাদের ঈমান আকীদা রক্ষা করে জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।